দেখুন, ভালো করে কিন্তু চিকিৎসা করাতে হবে, নইলে ভবিষ্যতে কিন্তু বিপদ হতে পারে। এবার আমারটা দামটা পরে হবে না? সুবিধা হবে না চক্রবর্তী মশাই, সুবিধা হবে না। হ্যালো করি মাগো তেল, আমি কি তোমার পর? চক্রবর্তী মশাইকে ওষুধটা দিয়ে দাও হারান্দা, আগে মানুষের প্রাণ, তারপর তো ওষুধের দাম। তো কি নাম রে? এই নাও, ভালো করে নেড়ে খাইও। হ্যাঁ। ডাক্তার, প্রেসক্রিপশন দাও বন্ধ রাখো। কেন? সব শেষ। আমি টাকার জোগাড় করে রেখেছি হারান্দা, আর দুটো ট্রেনে তুমি কলকাতায় গিয়ে তোমার প্রয়োজন মতো সব ওষুধগুলো নিয়ে এসো। হারান, তোমার দেওয়া নাম সেবাশ্রম, তার দরজা কি হঠাৎ কখনো বন্ধ করা যায়? না, চেষ্টা করো, তোমার উপর রাগ করা জানে ডাক্তার। জানি না বলে হলো, শুধু শুধু নালিশ করে দিই কেন? মালিশ মালিশ করতে যাবো কেন? ওরে বাবা, কানে মাথা তো খেয়ে বসে রয়েছো। মালিশ না, মালিশ না, নালিশ। নালিশ? হ্যাঁ। তাই বলো, তা কি নালিশ করে গেল? আমাদের গরুদের বাগানে ঢুকে সব তছনছ করে দিয়ে সব নিয়ে নিয়েছে। তা নিয়েছে, বেশ করেছে। কি হয়েছে কি তাতে? নিয়েছো না, গরু তো খেয়েছে, তোমাকে নিয়ে পারিনি বাবু। হ্যাঁ, গরু খেয়েছে, তা আমি কি করলো? অমর, তুই হাসির খেয়েছিস সত্যি? তুই মিথ্যে রাখালদার উপর রাগ করছো বড় বৌদি। না, রাগ করবে না, ফুল বেলপাতা দিয়ে পুজো করবে। আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি রাখালদা, তোমাকে দিমাগ চলবে না। তুমি নিজের পথ নিজে দেখো, আমি অন্য লোক দেখছি। দেখ বাবা, কি আমি কি কানা? না, তুমি কালা নয়। দিদি, এবারকার মতো রাখালদাকে মাফ করে দাও। মাফ করবো? হ্যাঁ, এই বয়সে যাবি বা কোথায় আর খাবি বা কি? তুই বলছিস? বলছি। আচ্ছা, মাফ করে দিলাম, কিন্তু এরপর যদি কখনো শুনি তাহলে কিন্তু ছাড়া নেই, বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বুঝেছো? আচ্ছা। যাও। বড়দা এসছি। বড় বউ, এই যে বড় বউ, শোনো, ওই ওই 200 টাকা আলাদা করে রেখে দিয়েছিলাম না, টাকাটা শিগগির বার করে দাও। উমা, টাকা দিয়ে এখন কি হবে? হারান্দা ওষুধ আনতে যাবে। না না, অবেলায় না খেয়ে তোমাকে টাকা দিতে ছুটি কিন্তু হবে না। তো ট্রেন যে ফেল হয়ে যাবে। এই সত্যি, শোন শোন, এদিকে এদিকে এদিকে, তাড়াতাড়ি টাকাটা চেয়ে নিয়ে আয়। আচ্ছা। শিগগির শিগগির তোর বড়দার জায়গাটা করে দে, আমি ভাত বেড়ে দিচ্ছি। জানেন তো, সেবাশ্রমে কাজ না করে বড়দা কিছুতেই এখন খাবেন না। দিয়ে দাও না ওষুধের টাকাটা। বার করে দে, দুপুর কৌটোর ভেতরে আছে। কি হলো রে সতী, টাকাটা আনতে গিয়ে যে বুড়ি হয়ে গেলি? এই যে বড়দা। এনেছিস? দে 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 দে। সতী, তোর চিঠি। আরে কার চিঠি রে? তোমার জন্য বোধহয় হারান্দা ট্রেন ফেল করবে। ও সত্যি তো, গেল গেল ট্রেন ফেল গেল। সত্যি বসু।
ওকে পেট ভরে খেতে দিও, ওর বাচ্চা হবে, বড্ড রোগা হয়ে গেছে। রোগা হয়ে গেছি? তা রোগা হবনি যা, বয়সটা কি কম হলো? 3-20 পার এই নাও। করে দিস। দাও, এই এক ধামাই আর খেতে পারি নে। এই এক ধামাই খেতে পারি নে দিদিমণি, এক ধামাই আর খেতে পারি নে। এই সকালবেলা পড়াশোনা নেই, শুধু ডাঙ্গুলি খেলা? বারে আজ ছুটি না, তাতে কি? তা বলে সকালবেলা খেলতে হবে? আর ডাঙ্গুলি তো নিয়েছিস, খেলতে পারিস? পারি কি না পারি দেখবে এসো। পারবি আমার সঙ্গে খেলতে? তুমি খেলবে সাথে বেশি? হ্যাঁ রে, ছোট বৌদি কোথায়? গোলা ঘরে। আর বড় বৌদি? মা রান্না করছে। আমি কিন্তু আগে মারবো, তোরা খাটবি, বুঝলি? আচ্ছা চ। সতী, ও সতী, এরা সব গেল কোথায়? মা গো মা, ও মা, কে গো? আগে আমি রজত, এবারে ছোট বউ আমার দিদি। ও মা, তাই নাকি? আমি ভাবলাম কে না কে ভাই। আপনি নিশ্চয়ই বড় বৌদি? হ্যাঁ ভাই, থাক থাক থাক, দীর্ঘজীবী হও। এসো, এদিকে এসো। বসো ভাই, বসো বসো। আমি ছোটকে ডেকে দেখছি, হ্যাঁ তুমি একটু বসো। এই রে, ডালটা বোধহয় পুড়ে গেল, তুমি একটু বসো, আমি ডালে জল দিয়ে আসি। দাঁড়া। সতী, দীপা, বুলু, এই যে কোথায় থাকিস তোরা? ডাকলে পাওয়া যায় না। কি বলছো? কি বলছি, যা ছোটকে খবর দেখি, বল তার ভাই এসেছে। আর শোন, বাইরে ঘরটা বসে করে রাখিস তাড়াতাড়ি। গেল বোধহয় ডালটা পুড়ে আমার। ছোট বৌদি, কি রে? শিগগির যাও, তোমার ভাই এসেছে। আমার ভাই? হ্যাঁ, একেবারে মিলিটারি। ও রজত কোথায়? উঠোনে বেঞ্চিতে বসে আছে।